পরে মুখটা খুলে দেখে আমার বাবা। আমার ছেলে আমার ছেলের বাসাতে 10:30টার সময় দুইটা বন্ধু এসে ডাইকে নিয়ে যায় পিকনিকের কথা বললে। পিকনিকে আমি যাইতে দেব না। আমি অনেক গালাগালি করছি, কিন্তু আমার কথা শোনে নাই। তারপর ওরা আমার ছেলেকে নিয়ে গেছে, পিকনিক খেয়ে আসবে আনে। আমার ছেলে বাসা থেকে চাবি নিয়ে গেছে গেটের। আম্মু আমি আসতে আছি পিকনিক খাইয়ানে। আর ফিরে আমার ছেলে আছে নাই। আমার ওই ছেলে দুইটার আমি শাস্তি চাই। আমার ছেলের যে এইসব কাজ করছে, ওই ছেলে দুইটার নাম হয়েছে, একটার নাম হয়েছে ঈশান আর একটার নাম হয়েছে রিফাত। আর যে বাড়িতে কি কারণে কিভাবে বলবো তাদের মনের ভিতরে কি আছে। আমার ছেলে তো ভালো মানুষ, আমার ছেলে তো খুব ভালোবাসতো সবাই রে, খুব ভালোবাসতো। তাদের মনে যে এত কিছু আমার ছেলে অত বোঝে নাই। আমার ছেলে তো সরল মনে চলে গেছে, ওর মনের ভিতরে তো কোনো পাপ নাই, ও তো সেইভাবে চলে গেছে। আম্মু আমি আসতেছি, আম্মু আমি যাবো আর আজ আম্মু আমি পিকনিক খেয়েই চলে আসবো আম্মু। আর যে গেছে আর আসে নাই। আমি মনে করছি ওই যে গেছে চলে, আম্মু আমি আসতে আসি এই বলে। আর আমি যে ওই ছেলেদের গালি দিছি, আমার ছেলে বলতেছে, ওর নানিকে বলতেছে, আমাকে বলতেছে তোমরা খালি গালি দেও কা ওদেরকে তোমরা গালি দেও কা। আমি আসতেছি এই বলে চলে গেল, আর কোনো কথা হয় নাই। পরে আমি তো রাত্রে ঘুমাই নাই, আমার সারা রাত্রির আমার ঘুম আসে না। আমি মনে করছি আমার ছেলেই ডাকতে আসে। আমি খালি শুনতে পাই কানে যে আমার ছেলে আমার ডাকতেছে মামা বলি, কিন্তু আমি কার বালিশ থেকে আমি বিছানার উপরে শুই নাই, আমি ফ্লোরে শুইছি। আমি সেদিন ফ্লোরে শুইছি, আমার আমার গা দিয়ে আগুন বের হয়। আমি কি করবো, আমি নিচে ফ্লোরে শুইছি। আর আমি কান পাইতেছি, আমি শুনতেছি পারতেছি যে আমার ছেলে ডাকতেছে আম্মু আম্মু বলে। আমি কান বালিশ থেকে উঠেই এরকম করে শুনছি, শুইনি। পরে আবার দেখছি কোনো শব্দ হয়েছে না অত। পরে আমি আবার শুয়ে পড়ছি, শুইয়া আমি কেবল ঘুমের মতো পড়ছি রে। 3:30টার দিক দা পুলিশে আমার ফোন দিয়েছে, আপনি কি নাফিজের আম্মু? আমি বলছি হ। কেন ভাই? বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল থেকে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি জরুরি বিভাগে আসেন। যাই দেখে আমার ছেলের কোনো খোঁজ নাই। ওইখানে কয়েকটা বন্ধু বান্ধব আছে দাঁড়াইয়া, আর ওইখানে হাসপাতালে জরুরিতে লোকজন দাঁড়াই আছে। আমি পাগল হয়ে গেছি। আমি যাই বলছি বাবা কি হয়েছে, ওর বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, ওরা কোনো কথা বলছে না। বাবা হ আমি পাও ধরছি, বল বাবা কি হয়েছে, আমার ছেলের কিছু কিছু বলছে না আন্টি কিছু হয় না। আমি মনে করছি কি আমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করছে, তাহলে মনে হয় ভিতরে মনে হয় চিকিৎসা করছে, নাইলে আমার ছেলের বরিশাল বিভাগীয় হাসপাতালে নিয়ে গেছে, এই আমার মনে ধারণা ছিল। পরে আমি তো কিছু বলছে না কেউ। আমি ওই যে ওইখানে হাসপাতালের লোকজন তো আমি ভাই আমার আপনাদের পাও ধরছি, আমার ছেলেটার খবর দেন, আমার ছেলের কি হয়েছে বলেন। কেউ কিছু বলছে না। পরে আমার মা কাঁদতে কাঁদতে দরজা একটা দেওয়া হাসপাতালের সাইডে জরুরির ওই সাইডে, ওইটার ভিতরে আমার বাবা রে ফালাইয়া তুই সে ঢাইকা। আমার মায়ের দরজা খুলে যাইয়া দেখে, ওই পরে মুখটা খুলে দেখে আমার বাবা, আমার বাবা